আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মাস সংযমের পর এলো খুশির ঈদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে এক কাতারে সর্বস্তরের মানুষ। বায়তুল মোকাররমেও ঢল, গোরে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ প্রাণ গেল 5 জনের। এমভি ফারহান ও তাশরিফের চালকসহ গ্রেফতার 5। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী। গণভবনের সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা। রাষ্ট্রপতির সৌহার্দ্য বিনিময়। দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায় আওয়ামী লীগ সরকার, অভিযোগ বিএনপির। ঈদুল ফিতরে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা। এবং ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ। পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি। শিশু কিশোরদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। নতুন সিনেমা দেখতেও ভিড়। জনপদের সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত, যেখানে একই শামিয়ানার নিচে নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সিটি মেয়র সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে 2 হাত তুলে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমদের শান্তি ও সম্প্রীতি কামনা করেন সবাই। ফারুক ভাই রবিনকে সঙ্গে নিয়ে রাশেদ বাপির রিপোর্ট। ঈদ গতানুগতিক কোনো উৎসব নয় অল্পতেই পাওয়া কোনো উপহার। ঈদ এমনই এক আনন্দের ক্ষণ যা পেতে অংশ নিতে হয় দীর্ঘ 1 মাসের কঠিন পরীক্ষায়। ঝলমলে স্নিগ্ধ রোদের মিষ্টি এক সকাল। শাওয়াল মাসের প্রথম দিনটিতে ভোরের আলো ফুটতেই সব পথ এসে মিশে যায় একটি গন্তব্যে, জাতীয় ঈদগাহ। সময় গড়ায় বাড়তে থাকে জনতার ঢল। জনতার সেই ঢলে একে একে যুক্ত হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য সহ আরও অনেকে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। নামাজের পর খুতবা শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তোলেন সবাই। কামনা করেন দেশ ও জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি। এরপর সব ভেদাভেদ ভুলে বুকে টেনে নেন একে অপরকে। উষ্ণ আলিঙ্গনে ঋদ্ধ করেন সম্পর্কের বন্ধন। পুরুষের পাশাপাশি একই জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন নারীরা। বাবুকে সাথে করে আমারও প্রথম ঈদের জামাত পড়া। সবসময় আমার বাবা আর আমার ভাই আসতো, তবে এবার আমরা ফুল ফ্যামিলি আসছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে ঈদগাহ ময়দান পরিণত হয় এক টুকরো উৎসবের ময়দানে। টানা 1 মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য ঈদ আসে মহান আল্লাহর উপহার হিসেবে। তাই তো দিনটি একদিকে যেমন উৎসবের উদযাপনে, ঠিক তেমনি আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধিরও। ঈদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মনে। ঈদ বয়ে আনুক মঙ্গল ও শান্তির বার্তা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদের খুশি সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এবারের রোজায় সামর্থ্যবানরা দুস্থদের পাশে দাঁড়িয়েছে। জানান, খেতে নয়, আওয়ামী লীগ দেশবাসীকে কিছু দিতেই ক্ষমতায় বসে।
সিয়াম সাধনার মাস পেরিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে মেতেছে জাতি। নিয়ামতের এই উৎসবে সরকার প্রধানের বাসভবনের দুয়ার ছিল উন্মুক্ত। হাজির হন সমাজের সর্বস্তরের মানুষ। সকাল 10টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানান দুই বোন। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারাও টানা 4 বারের প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান। এসবের ফাঁকেই মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। রেহানার এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দেবেন, আপনাদের সবার পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবেন। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণভবনের আঙিনায় হাজির এবং আপামর দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আমাদের অগণিত নেতা কর্মী প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারে সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে। পরে প্রধান বিচারপতি সহ উচ্চ আদালতের বিচারকগণ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। ঘরবন্দি ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গত 6 বছরে বিএনপি নেত্রীর 4 ঈদ কেটেছে কারাগারে, 2টি হাসপাতালে এবং 6টি বাসায়। এবারও বাসায় থেকে ভার্চুয়াল মাধ্যমে বিদেশি অবস্থানরত ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। দেশে থাকা ভাই বোনও সাক্ষাৎ করেছেন বিএনপি নেত্রীর সঙ্গে। এর আগে সকালে ঈদুল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। শ্রদ্ধা জানানোর শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারা এগোচ্ছে। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করায় এবারের ঈদ এসেছে মানুষের দুঃখ নিয়ে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি কঠিন সময় পার করলেও সরকার বিরোধী আন্দোলন চলমান থাকবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ প্রাণ গেছে 5 জনের। এর মধ্যে একই পরিবারের 3 জন। তাৎক্ষণিকভাবে যাত্রা বাতিল করা হয়েছে 2টি লঞ্চের। এমভি ফারহান ও এমভি তাশরিফের চালক সহ 5 জনকে আটক করা হয়েছে। ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ 5 জনের। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে থাকা নিহতের স্বজনরা যেন কিছুতেই মানতে পারছেন না এই নির্মম মৃত্যু। রাজধানীর সদরঘাটে দাঁড়িয়েছিল এমভি টিপু ও এমভি তাশরিফ। বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান সজোরে ধাক্কা দিলে এমভি তাশরিফের রশি ছিঁড়ে ঘটনাস্থলে প্রাণ যায় একই পরিবারের 3 জন সহ 5 জনের। একজনের মাথার হেলমেট ছিল, ওই সিরাইসার 5 জনের মাথায় লাগছে, আর বাচ্চা আর কি আহত হয়েছে, এখানে মারা যায় নাই, নিয়ে গেছে আর ওই পথে মারা গেছে। থাকতেন হচ্ছে গাজীপুর গাছা থানার আওতাভুক্ত, ওটা বড় বাড়ি। বাড়ি হচ্ছে পিরোজপুর মঠবাড়িয়াতে, দাউদখালী ইউনিয়ন। পরিবারে 3 জনই, এখানে 3 জনই থাকতো। আমার বোন হচ্ছে ও প্রেগনেন্ট ছিল। চিকুলিয়া বন্ধ করছে, পরে আমি আবার ওই আমার জামাই হয়, বাকি জামাই, ওনাকে ফোন দিয়েছি। আর একজনে ধরে বলছে যে আপনি কি হয়, মানে মারা গেছে, মানে তাড়াতাড়ি আসেন, সদরঘাট আসেন। এরপরে আবার আমি সদরঘাট আসলাম। তাৎক্ষণিকভাবে এমভি ফারহান ও এমভি তাশরিফের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের আইনের ভাষায় এটা অবহেলাজনিত মৃত্যু বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে অবহেলাজনিত মৃত্যু, অর্থাৎ যে লঞ্চগুলো এখানে ভেড়ার চেষ্টা করছিল, যে লঞ্চটি ভেড়ার চেষ্টা করছিল তার
আরও সতর্কতার সাথে এখানে আসা উচিত ছিল এবং যে লঞ্চের দড়িটা ছিঁড়ে লোক মারা গেল সেই লঞ্চটিরও আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এই দায়িত্বের অবহেলার কারণেই যে অবহেলাজনিত মৃত্যু, সেই ধরনের মৃত্যুর ঘটনা এখানে ঘটেছে। তো আইনের এই আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। এ ঘটনায় এমভি ফারহান ও এমভি তাশরিফ দুটো লঞ্চের চালক সহ 5 জনকে আটক করেছে নৌ পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ। পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি করছেন অনেকে। শিশু কিশোরদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে একখণ্ড অবসর, তাই তো ঈদ আনন্দে মুখর নগরবাসী। দুপুরের পর পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েন অনেকে। চার দেয়ালে বন্দি জীবনের বদলে অনেকেই বেরিয়ে পড়েন খোলা আকাশের নিচে, ঘুরে সময় কাটান হাতিরঝিলের মনোরম পরিবেশে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে খুঁজে নেন মনের আনন্দ। সৌন্দর্যটা উপভোগ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা এখানে ঘুরতে অনেক ভালো লাগতেছে, হাতিরঝিলে আসছি, ভালো লাগছে অনেক। এদিকে জাতীয় চিড়িয়াখানায় নামে দর্শনার্থীর ঢল। খাঁচাবন্দি বিভিন্ন পশু দেখতে ছোটদের নিয়ে আসেন বড়রা। বিচিত্র পশু পাখির দেখা পেয়ে শিশুদের চোখে খুশির ঝিলিক। বের দেখেছি, তারপর আমি আবার টাইগার দেখেছি। প্রথম দিন আসলে ঈদের তো ঘোরাঘুরি করে ভালো লাগছে। দেখার মতো অনেক কিছু আছে যে ঘুরে ঘুরে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে। এগুলো তো শুধু টিভিতে দেখা হয়, আর বাস্তবে তো দেখা হয় না। এর জন্য এখানে এসে দেখা মজা পাচ্ছে বাচ্চারা, ভালো লাগছে অনেক। জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল হলেও স্বজনদের নিয়ে অল্পতেই তুষ্ট নগরবাসী। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ানো। তবে সেই আনন্দ হয় যাতে স্বাচ্ছন্দ্যের এবং হয় নিরাপদের, এমনটাই প্রত্যাশা সকলের। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টি হস্তান্তর করা হয়েছে। সকালে রাজধানী মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এপিএস সরওয়ার সরকার জীবন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার ও অ্যাসাইনমেন্ট অফিসার আরিফুজ্জামান নূর নবী মুক্তিযোদ্ধাদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন। এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন। এর আগে প্রথম জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজের পর নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। জাতির জন্য, বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, তার পরিবার পরিজনের জন্য দোয়া করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আপনাদের সবসময় আপনাদের পাশে আছে, একেবারে সামনাসামনি আপনাদের সাথে নাই, কিন্তু আপনাদের সাথে আমার চিন্তা চেতনা, আমার সমর্থন সব কিছুই আপনাদের সাথে সবসময় আমার আছে। দেখছেন জনপদের সময়। ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে উপহার বিনিময় করল বিজিবি ও বিএসএফ। সকালে হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ক্যাম্প কমান্ডার জাসবীর সিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দেন বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন। পরে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। পরে দুই বাহিনীর পক্ষ থেকে কুশল বিনিময় করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর এমন উদ্যোগ নেয় দুদেশের সীমান্তরক্ষীরা। পরিবার পরিজন নিয়ে নিজ নিজ জেলায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। নামাজ শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ক্রিকেটাররা। সকালে রাজশাহীর পবার রণহাট কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন শান্ত। এ সময় আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্সের জন্য দোয়া চেয়েছেন শান্ত। বগুড়ার মাটিডালিতে পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন মুশফিক। নীলফামারীর টুপামারি ইউনিয়নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন ক্রিকেটার রিশাদ হোসেন। আর পঞ্চগড়ে দারুণ সময় পার করেছেন পেসার শরীফুল ইসলাম। এদিকে এবার যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন সাকিব এবং আইপিএলে খেলার কারণে ভারতে আছেন মুস্তাফিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
এক মাস সংযমের পর এলো খুশির ঈদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে এক কাতারের সর্বস্তরের মানুষ, বায়তুল মোকাররমেও ঢল, গোরে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। এবং আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী। গণভবনের সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা, রাষ্ট্রপতির সৌহার্দ্য বিনিময়। এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন খান তাজমিন আহসান। ধন্যবাদ সোহার। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।